7 দিনের দিন সন্তানের আকিকা দিতে হবে, 7ম দিনের দিন আকিকা দিতে হবে। এটা হলো সুন্নাহ। সমাজে প্রচলিত বহু মত আছে 7 দিনের পরে 14 দিন, 21 দিন, জীবনে একবার, কুরবানির ঈদের দিন, এগুলা সব রাসূলের সুন্নতের বাহিরে। সুন্নাত হলো 7ম দিনের দিন আকিকা দেওয়া। আমি আপনার মতকে সুন্নতের বাহিরে বলেছি। সুতরাং আপনি যদি রাসূলের ভালোবাসেন তাহলে সুন্নাত মানার চেষ্টা করবেন। ছেলে হলে ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা। আবারও বলি, ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা। মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। অনেকে আছে কুরবানির ঈদের দিন গরুর 7 ভাগের মধ্যে আকিকার একটা নাম ঢুকায়া দেয়। এটা আপনার তৈরি করা ইসলাম, এটা রাসূলের লিখে যাওয়া ইসলাম নয়। সুতরাং ইসলামের সাথে কোনো প্রকার ফাইজলামি করার চেষ্টা করবেন না। কোরআন সুন্নাহ দলিল থাকা লাগবে। আপনি কোন হিসেবে কুরবানির ঈদের আকিকার ঈদের কুরবানির সাথে আপনি আকিকার 7 ভাগের মধ্যে 1টা ভাগ নাম ঢুকায়া দিলেন? কোন ইসলামে পেয়েছেন? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? তার তো কোরআন হাদিসের জ্ঞান থাকা দরকার ছিল। আকিকা আলাদা ইবাদত, কুরবানি আলাদা ইবাদত। আকিকার কুরবানি আর ঈদুল আজহার কুরবানির সাথে আপনি কেন একসাথে যোগ করলেন? কেন আপনি গরুর ভাগের মধ্যে একটা আকিকার নাম ঢুকায় দিলেন? এটা চলবে না। তাহলে কি করতে হবে? ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল বা 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনার পরিবারের সদস্য অনেক, তাদের অনেক বেশি খাওয়াতে হবে। মন চাচ্ছে গরুতে আকিকা দিবেন, আপনি গরু কেটে সবাইকে খাওয়াতে পারেন, তবে আপনাকে সুন্নাত পালন করতে হবে। সেটা হলো ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে আগে আকিকার সুন্নাহ পদ্ধতি আপনাকে মেনটেন করে, তারপরে যদি জনগণ বেশি হয়, মানুষ বেশি হয়, আপনি গরু, উট, মহিষ যা মন চায় জবাই করে 5টা 10টা 8টা জবাই করে মানুষকে আনন্দ করে খাওয়াতে পারেন। ইসলাম নিষেধ করে নাই, কিন্তু আগে আপনাকে সুন্নাত পালন করতে হবে। সুন্নাতকে প্রায়োরিটি দিতে হবে, সুন্নাতকে আগে গুরুত্ব দিতে হবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটা হলো আদর্শ পরিবার গঠনের বৈশিষ্ট্য। এখন আসেন, আপনি আকিকার দিনটা নির্ধারণ করবেন কিভাবে? একটা মাসআলা বলে যায়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ঈদের চাঁদ কখন দেখেন? হ্যাঁ, সূর্যাস্তের সাথে সাথে। কখন? রোজার চাঁদ কখন দেখেন? সূর্যাস্তের সাথে সাথে। তার মানে আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে। বলেন তো আজকে কি বার? কি বার আজকে? কি লিখেছেন? রবিবার, কিন্তু আরবিতে এখন কি বার? সোমবার। তার মানে দিন পরিবর্তন হয়েছে সূর্যাস্তের সাথে সাথে। এখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ফেলেছে, বাচ্চা দুনিয়াতে এসেছে, আকিকা একটা ইবাদত। তাহলে আপনার সন্তানকে আকিকা দিতে হবে পরবর্তী দিনের গণনায়। তার মানে সোমবার হিসেবে ধরতে হবে, সোমবার হিসেবে ধরে পরবর্তী রবিবার আকিকা দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সূর্যাস্ত শেষ, আপনার সন্তান জন্ম